Hello students, welcome to Ganpit classes. So you already know who I am, but those who don't, so for them, let me introduce myself. I am Nandita. I am Cambridge Certified English Trainer, and currently I am faculty of Ganpit classes. So today I am here with another good news, as I get many responses from your end to help you out in mains writing section. I have decided to launch a course for you guys, and without any further delay, let's get started. So as I could see that we have one PPT, which is already visible at your screen, related to WBCS mains exam syllabus. So let us proceed with that. At first, we will know that what is a syllabus and how it looks like. Then we will talk about the things that how we are going to set those things and how we are going to practice our writing sections, because you also know that writings are very important in our government examinations. So let's get started. First, we have the letter writing within 150 words. So you could understand that this kind of letters are nothing but the formal letters, because when you're preparing for the government examination, you must write the formal letter. So you have to know the formal patterns and all, like how you could create those formal patterns, how you're going to manage those things. Okay, so it should be bilingual. So প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে ফর্মাল লেটার্স এর প্যাটার্নস গুলো ঠিক করছি। আমাদেরকে সেটাও দেখতে হবে যে ফর্মাল লেটার যখন রাইটিং হচ্ছে কি কি জিনিস, মানে আমরা যেরকম অনেক সময় রেসপেক্টেড স্যার লিখি বা ডিয়ার স্যার লিখি, সেটা কি আদৌ লেখা উচিত নাকি আমাদের রেসপেক্টেড বা ডিয়ার লেখা উচিত নয়। তো সেই জিনিসগুলো নিয়ে মানে লেটার রাইটিং সেকশনে বা হাউ we are going to put our things like the subjects, the salutations, everything. So we are going to do this. আর লাস্টের দিকে যেখানে থ্যাঙ্কিং পার্টটা থাকে সেটা কিভাবে লিখতে হয়, সেটা ডান দিকে লিখবো বাঁ দিকে লিখবো, ডেটটা কোন দিকে ফেলবো, ডান দিকে না বাঁ দিকে। সো এভরিথিং which we are going to discuss in this section, which is letter writing portion আর ফর্মাল রাইটিং obviously. নেক্সট আমাদের যেটা সিলেবাসের মধ্যে আসে সেটা হচ্ছে ড্রাফটিং অফ রিপোর্ট। সো ইউ already know this one also, that we have to draft the report, which is also the formal one. আমাদের তো কিছু কিছু রিপোর্ট থাকে, লাইক ইট কুড বি দ্য নিউজ পেপার রিপোর্ট, ইট কুড বি মানে ফর্মাল সেকশনের মধ্যে যে রিপোর্ট গুলো থাকে সেগুলো বেসিক্যালি হচ্ছে কি না আমাদেরকে ফর্মালি লিখতে হয়। আর ফর্মালি মানে কি আমাদের প্যাসিভ ভয়েস ইউজ করতে হয়। তাহলে কিভাবে প্যাসিভ ভয়েস ইউজ করব, হোয়াট আর দ্য কমন থিংস ইন এভরি রিপোর্ট, মানে প্রত্যেকটা রিপোর্টের জন্যই একটা পার্টিকুলার ধাঁচে চললে আমাদের যা রিপোর্টই আসুক না কেন সেটা আমরা কিভাবে লিখবো। তো সেই জিনিসটার যে মানে জিনিসটা যে 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 ট্রিকটা, সেই ট্রিকটা নিয়েও আমরা আলোচনা করব। এবং এছাড়াও যে জিনিসটা আমরা করবো যে 200 ওয়ার্ডস এর মধ্যে কিভাবে আমরা একটা বড় প্যাটার্ন, একটা বড় রিপোর্টকে নামিয়ে দিতে পারি, সেই জিনিসটা নিয়ে অবভিয়াসলি আমরা কথা বলবো। এবং এই ফর্মাল সেকশনের মধ্যে কি সেই ট্রিক্স গুলো, যে ট্রিক্স গুলো আমরা যদি ফলো করি তাহলে আমরা যে কোনো রিপোর্ট, যে কোনো টপিকের রিপোর্ট আমরা চট করে লিখে ফেলতে পারবো, কিছু না ভেবেই এবং ভীষণ দেরি না করে। কারণ টাইম ম্যানেজমেন্ট ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য গভর্নমেন্ট এক্সামিনেশনস। So we are going to discuss about that portion also. And the next one which we have is প্রিসি রাইটিং। এটা প্রথমেই আমি বলেছিলাম আমার আগের একটা ভিডিওতে যে এটা প্রিসিজ নয়, দ্যাট ইজ প্রিসি রাইটিং। অ্যান্ড I have also shared that pre-C basically means 1/3 of the paragraph. তার মানেটা কি দাঁড়াচ্ছে, যখন যে প্যাসেজটা বা যে প্যারাগ্রাফটা, আমি প্যারাগ্রাফই লিখলাম অর প্যাসেজ, তাহলে এই প্যাসেজ বা প্যারাগ্রাফটার মধ্যে যখন আমরা দেখব যে কোনো প্যারাগ্রাফ বা প্যাসেজের প্রেসি লিখতে দেওয়া হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে তার 1/3 পোর্শনটাকে আমাকে লিখতে বলা হচ্ছে। কারণ সামারি এবং প্রেসির মেন পার্থক্য হচ্ছে যে আমাকে যখন কোথাও সামারি লিখতে বলা হবে তখন সেটা কিন্তু 1/3 পোর্শন হবে না, সেটা কত হবে, সেটা হচ্ছে হাফ হবে সেই পার্টিকুলার প্যাসেজ বা সেই পার্টিকুলার প্যারাগ্রাফটার। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে প্রেসিটা লেখাটা টাফ সামারি এর থেকে, এবং সেটা লিখতে গেলে কোন কোন জিনিসগুলো ফলো করতে হয়। মানে প্রেসি বেসিক্যালি যখন আমরা লিখি তখন আমাদেরকে কিছু কি পয়েন্টস বা কিওয়ার্ডস ফলো করতে হয়, যে কি পয়েন্টস বা কিওয়ার্ডস গুলোকে আমরা যদি ফলো করি, মানে প্রথমে আমাদেরকে বুলেট পয়েন্ট করে লিখতে হয় এবং কোনগুলো নিব এবং কোনগুলো নেব না, এই চুজিং সেকশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট when you're writing the প্রেসি।
So we will discuss that later, that how we are going to put those things and how we are going to set those things also. তাহলে সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হবে প্রেসি সেকশনে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পোজিশন। সো ইউ অল নো মানে what actually the composition is. Composition মানে হচ্ছে আমাদেরকে দিতে পারে কোনো আনসিন, যে আনসিনটাকে দিয়ে আমাদের বলতে পারে কিছু কোয়েশ্চেন্স দিয়ে যে সেই আনসিন রিলেটেড যে কোয়েশ্চেন্স রয়েছে সেই কোয়েশ্চেন্স গুলো সম্পর্কে তুমি ডিসকাস করো এবং তার অ্যান্সার্স গুলো লেখো, তার জন্য হয়তো কিছু মার্কস দেওয়া থাকলো। এছাড়াও আমাদের আনসিন ছাড়াও একটা যেটা করতে পারে সেটা হচ্ছে যে কোনো একটা আননোন টপিক দিয়ে দিয়ে বলতেই পারে বোধ পরীক্ষণ যেটাকে বলা হয়, সেই যে একটা টপিক দিয়ে বললো যে সেই টপিকের উপর লেখো। সো যেহেতু এখন প্যাটার্ন মাঝে মাঝে ওইরকম ভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে এই জিনিসটাও কিন্তু হতে পারে। সো কম্পোজিশন মানে হচ্ছে যে আনসিন অথবা কোনো একটা লেখা বোধ পরীক্ষণের জন্য দেওয়া, যেখানে কিনা তোমাকে লিখতে বলা হচ্ছে তোমার নিজস্ব একদমই অন্য একটা মাত্রা থেকে, এবং সেই লেখাটা তুমি কিভাবে দাঁড় করাবে সেইটা নিয়ে আমরা কম্পোজিশন সেকশনে কথা বলছি। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি টু ইংলিশ ইউজিং দ্য ফরেন ওয়ার্ডস। তার মানে হচ্ছে কি, when we are going to translate those things, মানে ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলা বা হিন্দি মানে বেশি আমাদের এটাই ওয়েস্ট বেঙ্গলে হয়, বাংলা অথবা হিন্দি থেকে আমাদেরকে করতে হবে ইংলিশে ট্রান্সলেট। তাহলে এই ট্রান্সলেশন আগের বারের যে এইবারের মেন্সের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার ট্রান্সলেশনটা আমরা সবাই জানি কেমন এসেছিল। সো হাউ উই আর গোয়িং টু পুট দোজ ট্রান্সলেশনস, কিভাবে ট্রান্সলেট করব, বড় বড় সেন্টেন্সে করব নাকি ছোট ছোট সেন্টেন্স দিয়ে করলেই হবে, আর কিভাবে রাইট ওয়ার্ড চুজ করব, এই জিনিসগুলো, এই কি ট্রিক্স গুলো আমাদেরকে সেক্ষেত্রে জানতে হচ্ছে। তাহলে ট্রান্সলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট সেই সেকশন থেকে, এবং ট্রান্সলেশনে মার্কসটাও কিন্তু বেশ খানিকটাই থাকে। সুতরাং সেই জিনিসটা প্রপার গাইডেন্সে শেখাও কিন্তু একটা অন্যরকম ব্যাপার। এছাড়া আমাদের রয়েছে কি ফরেন ওয়ার্ডস। তাহলে আমাদের কতখানি ফরেন ওয়ার্ডস শিখতে হবে, যেটা শিখলে কিনা আমরা ট্রান্সলেশন করতে পারবো, কতটা ফরেন ওয়ার্ডস এর প্রতি আমাদেরকে নজর দিতে হবে, সেই সব কিছু আমরা আলোচনা করব আমাদের এই মেন্সের কোর্সটাতে। এবার আর দেরি না করে এগোনো যাক এবং দেখা যাক যে আমাদের কোর্সটা কিভাবে অন্য কোর্সগুলো থেকে ইউনিক হতে পারে। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের টার্গেট WBCS 2022 ইংলিশের মেইনস কোর্সে আমাদের এই কোর্স শুরু হচ্ছে 7 তারিখ থেকে অক্টোবরে, এবং এখানে 10টাই সিটস রয়েছে। সো ইফ ইউ আর ফিলিং দ্যাট ইয়েস আই হ্যাভ টু গো ফর দিস কোর্স, অর I don't know how to write, আর কতটাই বা লিখবো, কি ট্রিক্স গুলোকে মেনটেন করবো, সো ফর ইউ গাইস আমার মনে হয় ইউ মাস্ট জয়েন দিস কোর্স। আদারওয়াইজ দেয়ার আর 10 সিটস, সো 10টা সিট কিন্তু ফিল হয়ে গেলে আর কিন্তু কাউকে নেওয়া হবে না। সো প্রি রেজিস্ট্রেশন ইজ মাস্ট। And let us also discuss that what is the last date of this course, which is the last date of admission is 6th October. So I think that you must opt for this. And যেহেতু এই কোর্সের স্টার্টিংটা 7 তারিখ থেকে হচ্ছে, এবং এই কোর্সের একটা সুবিধা হচ্ছে এই যে 10 জনের বেশি আমরা কোনো স্টুডেন্টকে অ্যালট করছি না, যে কারণে ইন্ডিভিজুয়াল ক্লারিফিকেশনস বা ইন্ডিভিজুয়াল যে ক্লিয়ারেন্সটা রয়েছে সেটা কিন্তু খুব ইজিলি একটা স্টুডেন্টের মানে মনে থাকবে, এবং সেই কারণেই কিন্তু এই কোর্সটা অন্য কোর্সগুলো থেকে ইউনিক হতে চলেছে। এবং এই 7 তারিখের কোর্সটাতে তোমরা যে যে জিনিসগুলো, যে যে বেনিফিটস গুলো পাবে সেইগুলো নিয়েও একটু আলোচনা করব। সেই বেনিফিটস গুলোর মধ্যে আমরা যদি কথা বলি তাহলে প্রথমেই আমরা দেখব কোর্স ব্রোশিওরের ব্যাপারে, যে ব্রোশিওর জিনিসটা কি, এবং এটা কিন্তু ব্রোকিওর বা অন্যান্য কোনো প্রনাউন্সিয়েশন হবে না, এটা ব্রোশিওর। সো ব্রোশিওর জিনিসটা মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে আমরা যখন ম্যানেজ করে মানে সেই জিনিসটার উপরে আর কি কোনো সাজানো অর্থে তালিকা তৈরি করা হয়, সেটাকেই আমরা বলতে পারি ব্রোশিওর। সো লেট আস গো ইনটু দ্যাট। সো উই হ্যাভ দ্য রাইটিং অ্যাসাইনমেন্টস, যেহেতু এটা মেন্স এর কোর্স এবং বোঝাই যাচ্ছে যে মেন্স এর টপিকস নিয়ে বা রাইটিং সেকশন নিয়ে আলোচনা হচ্ছে, তাই অ্যাসাইনমেন্ট তো থাকবেই, এটা তো মাস্ট। আমাদের এই অ্যাসাইনমেন্টস এর প্রথম ধাপই হচ্ছে উইকলি অ্যাসাইনমেন্ট অন গুগল ক্লাসরুম। সো when you're opting for the course you must download Google Classroom at your phone. You have to go to the Play Store section, then I'll provide you the link, the classroom link, the premium link basically. Then you have to tap on the link and you will directly join into the Google Classroom. সেখানে তোমরা উইকলি অ্যাসাইনমেন্টস পেয়ে যাবে, মানে যে উইকে ক্লাসেস লাইভ রেকর্ডিংস গুলো দেওয়া হবে, লাইভ রেকর্ডিংস তো অবভিয়াসলি থাকবে লাইভ ক্লাসেস এর সঙ্গে,
তাহলে লাইভ ক্লাসের সঙ্গে যখন তুমি লাইভ রেকর্ডিংস গুলো পরে অ্যাক্সেস করতে পারবে লাইফ টাইমের জন্য, তো সুতরাং সেটা নিয়ে যেরকম আমাদের কোনো সমস্যা নেই, সেরকমই একটু বলে দিই গুগল ক্লাসরুমটার ব্যাপারে। কারণ অনেকেরই এই জিনিসটা নিয়ে প্রবলেমস থেকে যায়, সেটা হচ্ছে যে গুগল ক্লাসরুমের ক্ষেত্রে আমাদের যে উইকলি অ্যাসাইনমেন্টস গুলো থাকবে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে, এবং তোমাদেরকে সেই অ্যাসাইনমেন্টস গুলো খাতায় পেনে এবং মানে কলম এবং খাতাতে একেবারে লিখে সেইগুলোকে তোমাকে আপলোড করতে হবে অ্যাসাইনমেন্ট সেকশনের প্লাস বাটনে ক্লিক করে গুগল ক্লাসরুম, এবং আপলোড করার পর আমি সেই খাতাগুলোকে চেক করব এবং তোমাদের রিমার্কস গুলো, মানে যদি কোনো ভুল হয়, যদি কিছু সমস্যা হয়, সব কিন্তু আমি তোমাদেরকে একদম ডিরেক্টলি জানিয়ে দেবো সেখানে। সুতরাং তোমাদের কাছে নিজেদেরও একটা প্রুফ রইলো যে হ্যাঁ আমার এইখানটা ভুল, আমাকে এই জায়গাটা শুধরোতে হবে। That is for the weekly assignment section. Then we have the individual assignment checking. So obviously in this course I will actually check your assignments in the individual basis with prioritizing you because you are important to me. তাহলে সেখানে আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট চেক করছি, এবং আমি অ্যাসাইনমেন্টটা চেক করে তোমার অ্যাসাইনমেন্টের খামতিগুলোর সঙ্গে প্রত্যেকটা খাতায় কিন্তু রিমার্কস লিখে দেবো যে কেন এই নাম্বারটা কমেছে বা কেন এটা ভালো হয়েছে। সো রিমার্কস আর ভেরি ইম্পর্টেন্ট ইন দ্যাট ম্যানার। এরপরে আমরা যদি কথা বলি তাহলে আমরা দেখব মার্কস প্রোভাইডিং উইথ গ্রেডস। তার মানেটা হচ্ছে যে মার্কস তো দিতেই পারি 10-এ 9, 10-এ 8, কিন্তু গ্রেডসটা কি? গ্রেডস মানে হচ্ছে মাসের শেষে তোমাদেরকে জানানো হবে যে তোমরা এ বি সি ডি এই 4টে গ্রেডের মধ্যে কোন গ্রেডটা পেয়েছো, এবং সেই গ্রেডটার জন্য তোমার লেখাটার যে গ্রাফটা, মানে তুমি যে আমার কাছে পড়ছো তার জন্য গ্রাফটা কি তোমার ঊর্ধ্বগামী হচ্ছে নাকি গ্রাফটা আস্তে আস্তে নিম্নগামী হচ্ছে। তাহলে এই যে জিনিসটা সেটাও তোমরা পেয়ে যাবে কোথায়? অ্যাক্সেস করতে পারছো গুগল ক্লাসরুমের থ্রু এবং তোমাদের লেখা থ্রু, যেটা আমি তোমাদের চেক করে দেবো। সো ইউ উইল গেট দ্যাট ফেসিলিটি অলসো। apart from this you will also get a facility like answer writing guidance, আর সেটা তো obviously যে কিভাবে অ্যান্সারটা তুমি লিখবে, কিভাবে তার স্ট্রাকচারটা দাঁড় করাবে, সেই সমস্ত কিছু কিন্তু আমি ক্লাসের শুরুতেই আলোচনা করে দেবো, কোর্সের শুরুতে। এবং তারপরেই তোমাদেরকে সেই স্টিপুলেটেড অ্যাসাইনমেন্টস গুলো দেওয়া হবে যেগুলো যাতে তোমরা সেগুলো লিখতে পারো এবং ঠিকভাবে স্ট্রাকচার্ড ম্যানারে তোমরা ওই জিনিসগুলোকে দাঁড় করাতে পারো। সো অ্যান্সার রাইটিং গাইডেন্স অবভিয়াসলি দেওয়া হবে, এবং নেক্সট টাইমে তোমাদের যদি মনে হয় যে আমাদের এই জিনিসটা আরেকবার ঝালানো দরকার, তার জন্য তো অবভিয়াসলি উইল গেট দ্য গুগল ক্লাসরুম। মানে তোমাদের গুগল ক্লাসরুমে তোমরা রেকর্ডেড সেশনস পেয়ে যাচ্ছ, সুতরাং সেখানে যাবে এবং তুমি অ্যাক্সেস করতে পারছো। সো নো ম্যাটার অন দ্যাট। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যান্সার্স ফর অ্যাসাইনমেন্টস। when you are completing that particular assignment, so I'll provide you the model answer যে কিভাবে লিখলে একটা মডেল অ্যান্সার দিলে বোঝা যায় যে কিভাবে লিখলে জিনিসটা লেখার মান আমরা উন্নত করতে পারি। তাহলে সেই মডেল অ্যান্সারটা when you are tapping on the model answer section you will get everything যে কিভাবে লিখবো বা কিভাবে লিখলে আমার নাম্বারটা বাড়বে, so you will also get that. And again, I just want to give you another information that in the WhatsApp group or in the other groups, the other social media groups, আমাদের কিন্তু সেই জায়গাতে অনেকেই নোটস পাঠান, কিন্তু সেটা আমি করব না এই কারণে, কারণ গুগল ক্লাসরুম is our classroom, our own classroom. So when you are clicking on that particular section, you will get every individual thing. It could be your assignments, it could be related to your class recordings, it could be also related to your the materials, the rich drops, everything. So সেই জন্য কিন্তু গুগল ক্লাসরুম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো ইউ মাস্ট ডাউনলোড দ্যাট। আচ্ছা, নাও এইটুকুতেই শেষ ম্যাম, আর কিছু নেই? না, আরো রয়েছে অনেক কিছু। সো লেট আস প্রসিড উইথ দ্যাট। নাও উই হ্যাভ দ্য এভালুয়েশন সেকশন, যে আমরা এটাকে কিভাবে এভালুয়েট করব বা বিবর্তনটা আমরা কিভাবে ঘটাবো। So in the evaluation section number 1 we have the mock test. আমাদের কিন্তু mock test হবে weekly বা monthly basis এ, paper based হতে পারে বা topic based. So I have already discussed about the syllabus. Topic based basically means that it could be related to a particular topic like the drafting of report or drafting of
later actually the related writing, so topic based hote pare. Paper based mane ki ekta ওই পুরো পেপারটাকে বা ফুল সিলেবাসের যে মক টেস্টটা সেটা হচ্ছে পেপার বেসড মক টেস্ট। সো দ্যাট ইজ অলসো দ্য পার্ট অফ দ্য এভালুয়েশন। তাহলে তোমরা মক টেস্টও দিতে পারছো ওই একটাই কোর্সে, যে কোর্সটা তুমি অপ্ট করলে রাইটিং তো শিখছোই, মকও দিতে পারছো এবং ইন্ডিভিজুয়ালি তোমরা কিন্তু সমস্ত মেটেরিয়ালস থেকে শুরু করে লাইভ সেশন সবই তোমরা কিন্তু এখান থেকেই অ্যাক্সেস করতে পারছো অ্যান্ড ফর দ্য লাইফ টাইম বেসিস। তাহলে কিন্তু এটা একটা সুবিধা। নেক্সট যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাউট ক্লিয়ারিং। এবার এভালুয়েশন সেকশনে গিয়ে তোমার যদি মনে হয় যে ম্যাম আমার কোনো জায়গায় কোনো পার্টিকুলার টপিকের ওপর প্রবলেম হচ্ছে, লাইক ইট কুড বি ড্রাফটিং অফ দ্য প্রেসি, কারণ প্রেসিতেই ম্যাক্সিমাম প্রবলেমস হয় যে ম্যাম প্রেসি কি করে আমি দাঁড় করাবো, আমার যদি 200 ওয়ার্ডের প্রেসি থাকে সেটাকে আমি 1/3 করে কিভাবে এত কম ওয়ার্ডস এর মধ্যে লিখবো, কতখানি লিখতে হবে। সো আমি প্রেসি দিয়ে বলছি, অন্য কারোর অন্য সমস্যাও হতে পারে। সো ইন্ডিভিজুয়াল ডাউট ক্লিয়ারিং মানে হচ্ছে সেই ডাউটস গুলো আমি কিন্তু তোমাকে ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি যে কিভাবে তুমি কাজটা করতে পারবে এবং কিভাবে করলে তোমার আগামী দিনে লেখাতে কোনো সমস্যা হবে না এবং তুমি বেশি মার্কস পেয়ে এক্সাম ক্র্যাক করতে পারবে। সো উই আর অলসো গোনা ডিসকাস অ্যাবাউট দ্যাট টপিক। এছাড়া যেটা রয়েছে special keys to be succeeded. Obviously I'll give you some tips which are very important and very unique. So unique this kind of tricks, this kind of unique, just remember the word unique, কারণ ইউনিক মানে হচ্ছে সবার থেকে আলাদা। তাহলে এই আলাদা ট্রিক্স গুলোকে দিয়ে বা টিপস গুলোকে নিয়ে তুমি কিভাবে লেখাটা লিখলে তোমার এক্সামটা কিন্তু ক্র্যাক হবে সেই নিয়েও কিন্তু আমরা ডিসকাস করবো এভালুয়েশন সেকশন বা রাইটিং অ্যাসাইনমেন্টস এই নিয়ে সমগ্র কোর্সটার মধ্যে। তাহলে সেইটাতেও আমরা একটা আলোচনা পাচ্ছি। এছাড়া স্পেশাল গাইডেন্সটা তুমি পেয়ে যাচ্ছ এই কোর্সে এবং ইমপ্রুভমেন্ট কিছু সেশনস আমি রাখবো যে কোন জিনিসটাতে তোমার মানে একদম কোর্স এন্ডে আমি যখন দেখবো যে এই জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার, এখনো পর্যন্ত হচ্ছে না ইমপ্রুভমেন্ট, তো অবভিয়াসলি আই উইল প্রোভাইড ইউ সাম এক্সট্রা ক্লাসেস উইথ দ্য ইমপ্রুভমেন্ট সেশনস where you will get every individual accessories, the accessories are related to your materials basically. And apart from this, if you feel that ma'am I need more things like more stops, more materials on the particular PACE section or from the particular formal writing section, I'm going to give you those things also. So improvement section e kintu sheigulo niyeo alochona kora hocche ebong last jeta royeche seta hocche building vocabs. Building vocabs mane hocche ami kintu tomake ei lekhar madhyome not only I'm just enhancing your writing skill but also I'm enhancing your vocabulary section, যে vocabটাকে কি করে ইনক্রিজ করা যাবে, vocabটাকে কিভাবে আমরা আরো বাড়াতে পারবো সেই ডেইলি vocabের উপরেও কিন্তু আমি তোমাদেরকে কিছু মেটেরিয়ালস প্রোভাইড করব এবং তোমরা কিন্তু এই কোর্সটাতে নট অনলি ইউ আর জাস্ট এনহ্যান্সিং ইউর রাইটিং সেকশন, যে রাইটিংটাও আমি ইমপ্রুভ করছি উইথ আর নর্মাল ল্যাঙ্গুয়েজেস, বাট অলসো ইউ আর জাস্ট improving your things with the vocab stops, মানে নতুন নতুন শব্দ শিখে সেই শব্দ প্রয়োগগুলো কিন্তু তোমরা এই কোর্সটাতে করতে পারছো। ফাইন ম্যাম, আপনি তো সব বললেন, কিন্তু ম্যাম আমাদের কিন্তু কোর্সের ব্যাপারে সব জানলেও ফিস জানা হয়নি, কি হবে? Got it. So here let me clear the screen for you guys. সো আমার যেটা প্রথমেই বলা হয়ে গেছিল যে টার্গেট WBCS এর এই যে ইউনিক ব্যাচটা, যে ব্যাচটাতে তোমরা সমস্ত কিছু সুবিধা পাচ্ছ, সেটা 7 তারিখে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে 6th of অক্টোবর। এছাড়াও যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে 10 জন হয়ে গেলে কিন্তু তারপরে তোমাকে নেওয়াটা খুব সমস্যার, তাই তোমাকে চেষ্টা করতে হবে যে এই 10 জনের মধ্যে যেন তোমার নাম নথিভুক্ত থাকে এবং তুমি যেন তার আগেই আমার কাছে এসে পৌঁছতে পারো রেজিস্টার করে। Now we are going to discuss about the fees because I know that fees is very important for you students. So here course deadline, we will first discuss about the deadline which is just 3 months. You just have to give me the 3 months, your precious 3 months, এবং সেই 3 মাসে তুমি লিখতে পারবে তোমার ভয়ের সমস্ত জায়গাগুলোকে তুমি দূর করতে পারবে এবং কিভাবে ইংরেজি লিখে তোমার সুবিধা হবে, কিভাবে কোন ট্রিক্স ইউজ করে তুমি লিখবে সেই সমস্ত ডিসকাস করা হচ্ছে এই 3 মান্থস এর মধ্যে এবং সমগ্র রাইটিং কোর্সটাকে এত শর্ট টাইমে কিন্তু শেষ করা হবে উইথ বিল্ডিং ইউর ভোক্যাবস আর কি না তোমার ভয়টাকে দূর করে দিয়ে। নাও দ্য ইম্পর্টেন্ট সেকশন,
fees is, the course fees is only 2500. So you can understand that it's very low. And apart from this, the monthly installments are also available, which means that in the first month you just have to pay me 1000, and from the next month you just have to pay me 750. So if you are merging these amounts, you can get 2500. সো এইভাবে তোমাদের রেজিস্ট্রেশনটা হচ্ছে এবং তোমাদের মান্থলি বেসিসে ফিজ নেওয়া হচ্ছে। তাই এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে এককালীনই 2500 পে করতে হচ্ছে। তোমাদেরকে কি করতে হচ্ছে, তোমাদের জাস্ট ফার্স্ট মান্থের পেমেন্ট 1000 করতে হচ্ছে এবং নেক্সট মান্থে এইভাবে পেমেন্ট গুলোকে মানে করে দিতে হচ্ছে। সো এইটাই ছিল আজকের ভিডিওর খুব interesting section. If you feel that yes, this course is really gonna help you, this course will help you out in every individual perspectives, বা তোমার নিজেদের জ্ঞান, তোমাদের vocab sections এবং অন্যান্য জিনিসকে অন্যান্য তোমাদের যে জ্ঞানের পরিধি রয়েছে সেই জ্ঞানের পরিধিকেও এটা বাড়াতে পারবে, তাহলে একদমই দেরি না করে জাস্ট জয়েন মি। তোমাদেরকে আমি একটা নাম্বার প্রোভাইড করছি, which will also you will also get that at the description box, but still you can have this number is 74396904006. So you can call me on this number and you will get every individual details from this number, and you can talk to me if you want. তাহলে দেরি না করে নিজের রাইটিং সেকশনকে বাড়ানোর জন্য আজকেই কন্ট্যাক্ট করো, কারণ রাইটিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রাইটিং যদি ঠিক মতো তুমি না জানো তাহলে কিন্তু তুমি ইন ফিউচারে গিয়ে WBCS অফিসার হয়ে তোমাকে যখন কোনো দরখাস্ত কিংবা তোমাকে যখন কোনো জিনিস লিখতে বলা হবে, ইউ উইল জাস্ট থিঙ্ক থ্রাইস অর টুয়াইস যে আমি কিভাবে প্ল্যান করব, কিভাবে লিখবো, বিকজ Google is not every solution. Okay, তাহলে সেই জন্য without doing any further delay, you can contact me in this given number, and I hope you to see you in my next batch, which will start on 7th, and I have only 10 seats. Thank you so much for attending the session. Hope you have enjoyed that. Chalo, tata.